গানও বলবো না, আমি আমার থেকে আর প্রশ্ন করবো না, জানার ইচ্ছা রাখবো না। আমি আপনার গান থেকে এবার জানতে চাইতে, এর বড় যদি ভুল হয় সেটা গুরুই বুঝুক, কি কোন? এই কারণে আমি বলছিলাম যে দেখো মহাজনে গান লেখছে, এই গানের আনসার আমি দিতে পারবো, কিন্তু উনি যেভাবে লেখছে ওনার সাথে তো মত আমারটা নাও মিলতে পারে। এই কারণে আমি বলছিলাম যে গানের মধ্যে প্রশ্ন কইরো না, প্রশ্ন করবা কোথায় করবা। কামজালা যদি দেহে না রয় হবিল সরকার আইতো না, আমি আইতাম না। তাহলে মধু খাওয়াইবেন, আপনি কামজালা নিবারণ করবেন, সৃষ্টি পারবো না আর মীমাংসা আপনি করবেন। কই কামজালা যদি না তাহে তাহলে সৃষ্টির রক্ষা কেমনে হবে? আরে আরে বেডে বেক করলে তুমি তো আনসারই বুঝো না। এই যে নামের লিঙ্গ আর প্রেমের জনি, এই নামের লিঙ্গ আর প্রেমের জনি যখন দুইটাই যখন অ্যাডজাস্ট হয়, তখন এই যে আমরা যে কাম করি এই কামের উদয় হয় না, এইটা হইল আরেকটা কামের উদয় হয়। এই কাম থেকে গুরু এবং শিষ্যের যখন, গুরু এবং ভক্তের যখন মিলন হয়, তখন এই গুরু এবং ভক্তের মিলনের সাহায্যে এইখান থেকে একটা জ্ঞান সন্তান জন্ম নেয়। করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না। তো সুন্দর একটা কথা, আমি মরতে চাই না, কেবল আমি এক বাচ্চার মা। হ্যালো হ্যালো হ্যালো। আমি যখন বসছিলাম, রুবেল ভাই আমাকে 100 টাকা দিয়েছিলেন। আমি আমার ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি বাবাজি জলিল উদ্দিন সাহেব, দরদির চরণে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা এত সুন্দর করে গান শুনতেছেন। গান শোনার জায়গা এটা, বুঝানোর এবং বুঝ দান করার জায়গা এটা, বুঝ পাওয়ার জায়গাও এইটা। তা আমার মনে হয় আপনারা খুব ভালো করে বুঝছেন নাকি? অনেক ভালো মীমাংসা তিনি করেছেন, কারণ যিনি গুরু তিনি গুরুই হয়, তার কাছে কোনো রিপিট চলে না। তো আমার ভাই আজকে যে পালাটা দিয়েছেন অত্যাধিক মূল্যবান পালা, অত্যাধিক চমৎকার বললেন, বুঝাইলেন, তবে একটু অনুরাগ অনুরাগ মনে হয়। সেটা কারণ হচ্ছে আমি তাকে জানতে চেয়েছিলাম একটা গানের মাধ্যমে, সাধকের গান। এটা কি আমার গান? এটা কি আমার গান? আমার গান না বাবা। এই গানটা টাঙ্গাইলের প্রখ্যাত প্রয়াত সাধক সুশীল সরকার, যিনি গুরুবাদী একজন মানুষ ছিলেন, ওই মানুষটা তিনি তার গানে প্রকাশ করে গেছেন। ওই গানটাই আমি গেয়ে আবার গানটা রেখে গানটার কথাগুলো সুন্দর করে উল্লেখ করে আপনাকে বলেছিলাম। আপনার কাছে আমার এইটুকুই জানার দরকার, যেটাই গান এইটাই কথা, যেটাই কথা সেইটাই গান, আসলেই মূলত কিছু না। তবে আমি বুঝছি গান দিয়া কথা কইলে আপনার খুব একটা ভালো লাগে না। আমি আর গান দিয়ে কথা কব না, আপনার গান দিয়ে আপনারে কব। আস্তে আগে জানার বাসনা লই। আমি গানও বলবো না, আমি আমার থেকে আর প্রশ্ন করব না, জানার ইচ্ছা রাখবো না। আমি আপনার গান থেকে এবার জানতে চাইতে, এর বড় যদি ভুল হয় সেটা গুরুই বুঝুক, কি কোন? তাই তো, তাই। গুরু গান করেছেন, মাটির দেহ হবে সোনা, নিলে গুরুর উপাসনা। গানের মধ্যে দুইটা কথা শুনলাম। এক নাম্বার তার কথা হচ্ছে, এক বিন্দু পান করলে মধু, কামজালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু, কামজালা দেহে রবে না। আমার একটু জানার বাসনা, এটা এই যে আমরা যে মধু খাই, এই মধু, হ্যাঁ
আমরা যে মধু কিনাই না খাই, এটা কি সেই মধু? আমার একটু জানার দরকার, এই মধুটা কোন মধু, কোন জায়গায় পাওয়া যায়? সেই মধুটা কোন জায়গায় পাওয়া যায়, কি কর্ম করলে পাওয়া যায়, মধুটা কি দেখতে কেমন, মধুটার আকার কেমন, মধুটার ভিত্তি কেমন, মধুটার এটা কালারটা কেমন? আর এটা খাইলে কামজালা রইব না দেহে, কামজালা যদি দেহে না রয় তাহলে তো সৃষ্টি পারবো না। কি হবিল সরকার তাহলে নাচা গান করতে পারবো? শাপলা সরকার গান করতে পারবো? আপনারা গান শুনতে পারবেন? হ্যাঁ আসতে। কামজালা যদি দেহে না রয় হবিল সরকার আইতো না, আমি আইতাম না। তাহলে মধু খাওয়াইবেন, আপনি কামজালা নিবারণ করবেন, সৃষ্টি পারবো না, আর মীমাংসা আপনি করবেন। কি আমার আর কোনো গানও নাই, কোনো প্রশ্ন নাই। আমনের থেকে আমনের ক্ষেতের ধান আপনার এই দিলাম, আপনি কি আপনি খালি ধান খাইবেন না এটা শুকায় সিদ্ধ করে সুন্দর করে এই মারাইয়া তারপরে এই চাউল দিয়ে সিদ্ধ করে পরে খাইবেন, এটা আপনার দায়িত্ব, আপনার এই দিলাম। খারাপ লাগে? আমি আর একটা কথা বলবো, এর পরে একটা কথা বলবো না। কর দায়িত্ব সব গুরুরে দিয়ে দিছি। হ্যাঁ কইতে হবো? আচ্ছা যেটা কম দরকার এটাই কমে, বেশি কমো না, কারণ আইতে আইতে তো পুরানো হয়ে গেছে, এই জন্য একটু ঝামেলা। আবার না চাইলে পামো কোনো এটাও ঝামেলা। হ্যাঁ তাই তো। আবার গানের মধ্যে, তার গানের মধ্যে আরেকটা কথা শুনতে পারলাম, করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না। এত সুন্দর একটা কথা, আমি মরতে চাই না। কেবল আমি এক বাচ্চার মা, আমনে মোটামুটি 4 বাচ্চার বা। তাই তো মনে করছে আমারটা ফাঁস করে দেবো, এটা থুয়া দিব। কথা সত্য। আচ্ছা আপনি একটু বলবেন, আমি এর বাড়িতে গেছি, এর বউয়ের রাতে রান্ধন আমি খাইছি, কি কয়? আপনি একটু বলবেন, করলে সাধন পালায় সমন, তার মরণের আর ভয় থাকে না। কি সাধন করলে আমরা মরবো না? কি বাবা, অনেকে তো চুলদারি বাইকে গেছে, আপনি মরতে চান? আরে চায় না, সবকিছু যেমন তেমন, মরার কথা চিন্তা করলেই ঝামেলা। মনে হয় বাড়ি গাড়ি থুই আয় দেশান্তরে বলায় জায়গা, কিন্তু দেশান্তরে যাবো, বউ বুলাবান, বাচ্চা কাচ্চা, মা বাপ কেরা দেখবো। আচ্ছা যদি মরণের ভয় না থাকে, নাই মরতাম, তাহলে আরো ভালো হইতো, সব দেখবো। দুনিয়াদারির মধ্যে দুনিয়াদারিটা আরো বেশি করে উপভোগ করবো। আপনি একটু বলবেন সেই সাধনটা কি, যে সাধন করলে আমি মরবো না, যে সাধন করলে আজরাইল আমার কাছে আসবে না, যে সাধন করলে আমি আপনাতে লয় প্রাপ্ত হইতে পারবো। আপনার গান থেকে, আপনার কথা থেকেই, আপনার গান থেকে আপনার কাছে আমার জানার বাসনা, আমি আর কিচ্ছু কমু না। হ্যাঁ এপার আমি ওই পার, তুমি কিসে দিব পারিতা, টিপু সা পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনে দরিয়া।
কাঁপছে ভয়ে পরাণ খানি কে হবে মোর কর্ণধার পাগল কাঁপছে ভয়ে পরাণ খানি কে হবে মোর কর্ণধার আমি কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি টিপুষা পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি যাদের নায়ে মাঝি পাকা তারা কভু খায় না ধুকারে যাদের নায়ে মাঝি পাকা তারা কভু খায় না ধুকারে চলছে কত জাহাজ নৌকা উড়ছে পড়ছে বৈঠাতা চলছে কত জাহাজ নৌকা উড়ছে পড়ছে বৈঠাতা টিপুষা ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি জালালুদ্দিন নিদান কালে ডাকছে টিপুষা পাগল সব হলে
অন্তহীনে দরিয়ায় দয়াল এপার আমি ওই পার তুমি কিসে দিব পারি তার বান্ধ এপার আমি ওই পার তুমি কিসে দিব পারি তার আমি কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায় আমি কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায় টিপু সাপা গো কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায়। আমাদের এলাকা থেকে আসছেন আমার ভাই দুলাল ভাই, যিনি সাভারেই থাকেন। উনি 200 টাকা দিয়েছেন, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের কষ্ট হয়? এখন আমি তারে বলছিলাম যে এই তুমি গান থেকে প্রশ্ন কইরো না, কারণ এই কথাটা কেন বলছি দেখো। এখন আমি যদি বলি আমি জানি না তুমি মনে মনে সঠিক ভাববা ঠিকই, কিন্তু তুমি জিতনের লেগিয়া কইবা আরেকটা, এটাও কিন্তু আমি জানি। কারণ তোমার ভিতর বুঝতে জিনিসটা কিন্তু এটা আমি জানি, কারণ 12 বছর যাবো তোমার আঙ্গুলটির মধ্যে কয়টা রোগ সব আমি চিনি। দেখো, একটা মহাজন যখন গান লেখে, যেমন আমি একটা গান লিখলাম, আমি যদি একটা গান লিখি তখন এই আমার গাওয়া গানটা আমার লেখা গানটা ধরো তুমি গাইলা, তখন তোমার একজনে প্রশ্ন করলো যে আচ্ছা হবিল সরকারের যে গানটা লিখলো এই গানের এই কথাটির অর্থটা কি, তখন হয়তো আমি যেভাবে মানে আমি যে শব্দটি বসাইছি এটি তো আমি সবকিছু জানিয়ে বুঝে এরপরে আমি বসাইছি না। এখন তুমি যদি এই শব্দের মানে উত্তরটি যদি দাও, এই শব্দের অর্থটি যদি তুমি আনসার করো, তখন আনসার করার মধ্যে হয়তো আমি যেভাবে জানিয়ে বুঝে লিখছি এইভাবে হয়তো তোমারটা হবে না, নাও হইতে পারে। এই কারণে আমি বলছিলাম যে দেখো, মহাজনে গান লেখছে, এই গানের আনসার আমি দিতে পারবো, কিন্তু উনি যেভাবে লেখছে ওনার সাথে তো মত আমারটা নাও মিলতে পারে। এই কারণে আমি বলছিলাম যে গানের মধ্যে প্রশ্ন কইরো না, প্রশ্ন করবা কোথায় করবা। একটা প্রশ্ন করব, একটা জায়গায় তুমি 2টা প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। কিছু কিছু গান আছে এই গান শিল্পীদের জানাও নাই, তোমার যে সব গান যে তুমি জানো, এই কথাটা কি তুমি বলতে পারবা? চ্যালেঞ্জ, জীবনেও বলতে পারবা না। আস্তে, এই কারণে এখন আমি গান করেছিলাম, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু রূপা সোনা। ও মনরে হরেন্দ্র চাঁদ গোসাই বলে, রাধার মন ভুলে রইলে, প্রেম ফুলের মধু খাইলে না, এক বিন্দু পান করলে মধু কামজালা দেহের হবে না। কই কামজালা যদি না তাহে তাহলে সৃষ্টির রক্ষা কেমনে হবে? আরে বেডি বেক করলে তুমি তো আনসারই বুঝো না। এইটার মধ্যেও কাম আছে, তবে এই কাম কিন্তু হেই কাম না। জালালউদ্দিনের গানে বলছে, মিছামিছি মূল্য তৃষ্ণা বাক্স ভরা কিতাবের, কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের। কিতাব তোমার কালির লিখা, চক্ষু বিনে যায় না দেখা, অন্ধ হইয়া রইলি একা, ভাবুক তৈয়া পীড়িতের, কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের। না বুঝিয়া নিশানসই গুলি তুমি ছাড়বে কই, মারবে কিসে পাখিরে ওই বারুদ নষ্ট বন্দুকের, কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের। নামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমেতে হয় গো শুনি, গায়েবে এলমেলো ধ্বনি দস্তে দৌলত রহমত। এই যে নামের লিঙ্গ আর প্রেমের জুনি, এই নামের লিঙ্গ আর প্রেমের জুনি যখন দুইটাই যখন অ্যাডজাস্ট হয়, তখন এই যে আমরা যে কাম করি এই কামের উদয় হয় না, এইটা হইল আরেকটা কামের উদয় হয়। এই কাম থেকে গুরু এবং শিষ্যের যখন, গুরু এবং ভক্তের যখন মিলন হয়, তখন এই গুরু এবং ভক্তের মিলনের সাহায্যে এইখান থেকে একটা জ্ঞান সন্তান জন্ম নেয়।
আমি বলছি হেইডার কথা যে এক বিন্দু পান করলে মধু, কামজালা দেহের হবে না, নীলে গুরুর উপাসনা। এইটার মধ্যে আরো জবাব আছে, আমি কোন হাইন্দে দিতাম আর আমি কয় হাইন্দে যাইতাম। যখন গাছে ফুল ফুটে বসিয়া অতি নিকটে, চুমু দিয়া দুই ঠুটে নুয়াইয়া মাথা। জবাবটা তুমি খুঁজে লও। এরপরে হালিমের একটা গানে আছে, যেতে যদি চাও মন ঢাকা, গুরুকে করো শোকা, সম্মুখে মাওলাজির দেখা, ইচ্ছা করলেই পাবি। হালিম বলে ভুক লাগিলে, এটা ফেডের কিতা কইছে না, এটা আরেকটা ভুক। হালিম বলে ভুক লাগিলে গুরুর নামের সুধা খাবিরে, আগে মারিফতের দেশে যদি যাবি। কয় সাধনটা কি? গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার করে শিখায় তারে অসাধ্য সাধনা, করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না, নীলে গুরুর উপাসনা। কয় যে সাধনটা করলে সমন পালায়া যায়, এই সাধনটাই আমার দরকার, আমি মরতে চাই না। কে বলছে মানুষ মরে? কে বলছে তোমাকে মানুষ মরে? মানুষ যদি মারাই যায় তাহলে হাসরের মাঠে বিচারটা হইব কার? ঠিক না বেটি? হাসরের মাঠে বিচারটা হবে কার? মানুষ যদি মারাই যায়। মানুষ মরে না, মানুষ স্থানান্তর হয়, এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। কিন্তু মানুষ যে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, সে যদি সাধক হয়, সে যদি অলি হয়, সে যদি পীর মাশায়েখ ফকির হয়, তাহলে সে আমাদেরকে দেখে, কিন্তু আমাদেরই দেখার কোনো চোখ নাই, এই কারণে তারে আমরা দেখি না। কিন্তু সে কিন্তু আমরা কোথায় যাই, কেমনে কই কি করতেছি, এখন তারা কি বলতেছি সব কিছুই জানে, সব কিছুই দেখতেছে। এই টিপুসার ভক্ত যারা আছে, এই ভক্তের মধ্যে এরকমও ভক্ত থাকতে পারে, টিপুসা কোথায় এখন আছে, কোন অবস্থায় আছে, এটা কোনো না কোনো ভক্ত জানতে পারে। এই যে সাধনটা, এই সাধনটা গুরুর প্রতি তোমার একই আত্মবিশ্বাস রাখতে হবে। গুরু যাই কয়, গুরু একটা মিথ্যা কথা কইল, মনে করে এটা তোমার কাছে টাসা মিথ্যা কথা মনে হইছে, কিন্তু এইটাই তোমার মানতে হবে। কে লেগে মানতে হবে? কারণ গুরু যেটা কয় এটা বুঝছেই কয়। যে কারণে জালালের আরেকটি গানে বলছে, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় ভবে মানুষ রতন। মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, কাটা দিয়া কাটারে তুল, করিস না বিষের জ্বালায়, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যতায় গিয়া পিছলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কই নিজে খোদা, অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সব গুনাহগার। বিষ খাইয়া কারো হয় উপকার, অমৃত খাইয়া প্রাণে মারা যায়। ভাবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার মধ্যে থাকবে রে মন থাকবে চিরদিন, সে তো চন্ডাল কিংবা হোক না মমিন, পরে থাক তার চরণ আশা। তোমার কথার জবাব তো গানে গনে, মানে এটা তো আর মুখে বলতে হয় না, গানের মধ্যেই আছে। কিন্তু যে গানগুলি আমরা সহজ সরলভাবে বুঝি, সাধারণ থেকে মানে আমরা সাধারণভাবে বুঝি, এই গানগুলা মানুষের মুখে তুলে দেওয়াই ভালো। আর যে গানগুলো আমরা বুঝি না, এই গানগুলা যা খালি আমরা গাইলামই। যে গানের বিশ্লেষণ না দিতে পারে, তার কাছে এই গানটাও কিন্তু মজা লাগবে না। আরেকটা সাধন আছে, সাধনটার নামও আছে, একটা গান শোনো, আমি একটা গান গাইতেছি। ধরে কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা
তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ও মনরে পাগল বনরে ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসারে সাধনা এই যে সাধনটা কি ও মনরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার করে শিখায় তারে অসাধ্য সাধনা করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না নীলে গুরুর উপাসনা এই যে সাধন সাধনের নাম ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসারে ওরে রে ছটপুরক দুইটি ধারা উঠা পড়া করে পাগল মন 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 রে ছটপুর দুইটি ধারা উঠা পড়া করে ওই তার ভিতরে জীবন মরণ তার ভিতরে জীবন মরণ বেশাইতে কো মাইতে পারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ওরে ভক্ত ওরে তুমি সাধ্য মতন তেল ভরিও মিটার ধরে ফাম দিও মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে সাধ্য মতন তেল ভরিও মিটার ধরে ফাম দিও মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে ওরে ২৪,৬০০ পাওয়ার মেন্টালের ভিতরে পাগল মন 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 রে হায় রে ওরে ২৪,৬০০ পাওয়ার মেন্টালের ভিতরে ২৪,৬০০ পাওয়ার মেন্টালের ভিতরে ফামে ফাম দিও রীতিমতে ফাম দিও রীতিমতে ফিন দিও তারে হুশিয়ার মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে সন্ধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে আগে গিয়া করো সন্ধান দেখিতে পাবে বর্তমান
মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে টিপুসার মতো ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পরে লোভী মন মন মন্দ্রে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পরে তাতে দেখবি কোন কলে ছাবি দিলে ছাবি দিলে কোন কলেতে ঘুমাচারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাউল স্রষ্টা রশিদ বলে ওরে ভক্ত তোমার দেহ মন্ডল কোলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে বাউল কবি রশিদ বলে তোমার দেহ মন্ডল কোলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে রাজ্যের আচার বিচার যে করিতে পারে পাগল মন মন মন্দ্রে রাজ্যের আচার বিচার যে করিতে পারে তারে কি করবে তার নামাজ রোজা হেসতে যাবে সশরীরে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ওরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয়না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে